মদিনাতুল মুনাওয়ারায় আগমন করলেন। আবু মুসা আশআরী এবং আবু মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে ইয়ামান থেকে একটি কাফেলা মদিনাতুল মুনাওয়ারায় আগমন করলেন। মদিনাতুল মুনাওয়ারায় আসার পর ওই কাফেলার যে আহার জরুপ ছিল, যে খাদ্য পানীয় ছিল, সব কিছু নিঃশেষ হয়ে গেল। মদিনা মুনাওয়ারায় যখন ওই কাফেলার লোকজন পুছলেন সমস্ত খাদ্য পানি শেষ হয়ে গেল, তখন তারা বললেন, যেহেতু মদিনায় আসছি, আমাদের কাফেলার যে খাদ্য পানীয় ছিল, খেজুর খাবার ছিল, সমস্ত খাবার শেষ হয়ে গেল। কাজে আমাদের করণীয় হলো আমরা এই সুসংবাদটা বিশ্বনবীর দরবারে পৌঁছাই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে আশআরী গোত্রের আবু মুসা আশআরী আবু মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে প্রতিনিধি এক দলকে, মুখপাত্রকে পয়গম্বর আলাইহিস সালামের দরবারে পাঠাইলেন। পয়গম্বর আলাইহিস সালামের দরবারে গিয়ে বলবেন যে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়ামান থেকে যে গোত্রটা আসছে, যে কাফেলাতে মদিনাতে আসছে, এই কাফেলার যে সমস্ত খাবার ছিল সমস্ত খাবার শেষ হয়ে গেছে। এই কথা বলার জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে এক মুখপাত্রকে পাঠাইলেন। মুখপাত্র যখন পয়গম্বর আলাইহিস সালামের গৃহদ্বারে অবস্থান করছিলেন, গৃহ অভ্যন্তর হইতে পয়গম্বর আলাইহিস সালামের সুমধুর কণ্ঠে ভেসে আসতেছিল সূরা হুদের 6 নম্বর আয়াত। আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বললেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা কুল্লুন ফি কিতাবিম মুবিন। পৃথিবীতে বিচরণকালে সকল মানুষের রিজিকের জিম্মাদার আল্লাহ তাআলাই গ্রহণ করছে। প্রতিনিধি দলের মুখপাত্র বললেন, আল্লাহ রাব্বুল আলামিন সমগ্র পৃথিবীর হিংস্র জানোয়ার সকলের রিজিকের দায়িত্ব যদি আল্লাহ তাআলাই গ্রহণ করেন, তাহলে আমরা কি হিংস্র জানোয়ার তাদের চাইতে নিকৃষ্ট হইলাম? অবশ্যই আল্লাহ তাআলা আমাদেরও রিজিকের ব্যবস্থা করবেন। হে কাফেলার সাথীবর্গ, তোমরা ইসবির কলিল, সামান্য ধৈর্য ধারণ করো, অচিরে আল্লাহ তাআলার ফায়সালা আসতেছে, সিদ্ধান্ত আসতেছে। সম্মানিত উপস্থিতি, একটু পরেই দুইজন ব্যক্তি খাঁচা ভর্তি রুটি আর গোস্ত ওই কাফেলাদের কাছে নিয়ে আসলেন। কাফেলার সমস্ত মানুষ তৃপ্তি সহকারে খাওয়ার পর অবশিষ্ট রুটি গোস্ত রয়ে গেল। তারা মনে করলো, যেহেতু পয়গম্বর আলাইহিস সালাম আমাদের কাছে গোস্ত রুটি পাঠাইছে, আমার পরিতৃপ্ত সকলেই আমরা এই গোস্ত রুটিকে আবার পয়গম্বর আলাইহিস সালামের দরবারে পেশ করলাম। তো একজনকে দিয়ে যখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে পাঠানো হলো, যে ইয়া রাসূলুল্লাহ, আপনি যে গোস্ত রুটিগুলো পাঠাইছিলেন, এই গোস্ত রুটি আমরা পরিতৃপ্ত সহকারে খেয়েছি, তারপর অবশিষ্ট রয়ে গেছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, না, আমি তো কোথাও কাউকে কোনো কিছু পাঠাই নাই। তখন তারা পূর্ণ ঘটনা খুলে বললেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি পাঠাই নাই, এই সমস্ত খাবার পাঠাইছে সেই সৃষ্টিকর্তা আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন পাঠাইছে খাবার। সম্মানিত উপস্থিতি, আসলে সমস্ত মানুষকে আল্লাহ তাআলা সৃষ্টি করছেন, মানুষের রিজিকের জিম্মাদারি আল্লাহ তাআলাই গ্রহণ করছেন। কিন্তু দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন মাঝে মধ্যে এরকমভাবে কুদরত প্রকাশ করেন, আসমান থেকে খাবার সরবরাহ করেন। কিন্তু এটা দুনিয়ার নিজাম না, দুনিয়ার নিজাম না। যেমন বনি ইসরাইলকে আল্লাহ রাব্বুল আলামিন সিনা মরুভূমিতে 40 বছর পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন মান্না ও সালওয়া খাওয়াইছেন। সূরা বাকারার 57 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَظَلَّلْنَا عَلَيْكُمُ الْغَمَامَ وَأَنزَلْنَا عَلَيْكُمُ الْمَنَّ وَالسَّلْوَىٰ كُلُوا مِن طَيِّبَاتِ مَا رَزَقْنَاكُمْ وَمَا ظَلَمُونَا وَلَكِن كَانُوا أَنفُسَهُمْ يَظْلِمُونَ। সিনা ময়দানে বনি ইসরাইলকে আল্লাহ রাব্বুল আলামিন
মুসা আলাইহিস সালামের উম্মত বনি ইসরাইলের মাথার উপর প্রচণ্ড রোদের কারণে মেঘের ছায়া দান করছেন এবং জান্নাত থেকে মান্না সালওয়া নামের 2 প্রকারের খাবার আসমান থেকে খাবার সরবরাহ করে খাওয়াইছেন 40 বছর পর্যন্ত। আল্লাহ রাব্বুল আলামিন ঈসা আলাইহিস সালামের উম্মতকে মাছ, ভুনাকৃত মাছ আসমান থেকে পাঠাইছেন, খাওয়াইছেন। আল্লাহ রাব্বুল আলামিন কি করেন? মাঝে মধ্যে কুদরত প্রকাশ করেন, কিন্তু দুনিয়ার নিজাম না। দুনিয়ার নিজাম, দুনিয়াতে বিপুল সংখ্যক কর্মসংস্থার ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন করছেন। প্রত্যেকটা মানুষের মেধা যোগ্যতা অনুযায়ী কর্মসংস্থা কাজ করবে, উপার্জন করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়াতে প্রত্যেকটা মানুষ তার বিবেক, তার মেধা, তার যোগ্যতা অনুযায়ী কর্মসংস্থায় আত্মনিয়োগ করবে এবং সেখান থেকে হালাল উপার্জন করবে। সূরা জুমার 10 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, فَإِذَا قُضِيَتِ الصَّلَاةُ فَانتَشِرُوا فِي الْأَرْضِ وَابْتَغُوا مِنْ فَضْلِ اللَّهِ واذكروا الله كثيرا لعلكم تفلحون। আল্লাহ রাব্বুল আলামিন সূরা জুমার 10 নম্বর আয়াতে বলেন, ফাইদা কুদিয়াতিস সালাহ, যখন তোমরা নামাজ শেষ হয়ে যাবে, যখন তোমরা 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়বে, যখন তোমরা নামাজ শেষ করবে, নামাজ শেষ করার পর ফাংতাশিরু ফিল আরদ, তোমরা জমিনে ছড়িয়ে ছিটিয়ে বিস্তার লাভ করো। অবতাগু মিন ফাদলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের অনুগ্রহ তালাশ করো। ওয়াজকুরুল্লাহ কাসীরা, এবং আল্লাহ রাব্বুল আলামিনকে বেশি বেশি করে স্মরণ করো। লাআল্লাকুম তুফলিহুন, তবে তোমরা সফল কাম হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা জুমার 10 নম্বর আয়াতে বলে দিলেন যে তোমরা নামাজ আদায় করার পর জমিনে হালাল রিজিক উপার্জন করার জন্য যার যে মেধা যোগ্যতা অনুযায়ী বিভিন্ন কর্মসংস্থায় তোমরা আত্মনিয়োগ করো এবং বেশি বেশি করে হালাল উপার্জন করো, আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ। অপরদিকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, জমিনে নামাজের পর তোমরা উপার্জন করার নির্দেশ দিলেন, কিন্তু উপার্জন করতে গিয়ে এই কথা মনে রাখতে হবে, আমি কি উপার্জন করতেছি, কি উপার্জন করতেছি, হালাল না হারাম। আল্লাহ রাব্বুল আলামিন, তুমি নামাজ পড়লে নামাজ পড়ার পর জমিনে ফাংতাশিরু ফিল আরদ, জমিনে তুমি ছড়িয়ে ছিটিয়ে যাও, তুমি ব্যবসায়িক ব্যবসার কাজে যাও, তুমি চাকরিজীবী চাকরি করো, তুমি কৃষক মাঠে যাও, তবে তোমার যে কর্মসংস্থায় তুমি আত্মনিয়োগে আসো সেই কর্মসংস্থায় তুমি যাও। যাওয়ার পর তোমার করণীয় হবে, আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে তুমি উপার্জন করবে এ বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 168 নম্বর আয়াতে বলে দিলেন। সমগ্র মানব জাতিকে উদ্দেশ্য করে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 168 নম্বর আয়াতে সমগ্র পৃথিবীর মানুষকে উদ্দেশ্য করে বললেন, হে মানব সকল, হে মানুষ, তোমরা জমিনের মধ্যে উপার্জন করতে গেছো, উপার্জন করতে গিয়ে হালাল এবং পবিত্র জিনিস উপার্জন করিও। খবরদার, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, খবরদার তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। সম্মানিত উপস্থিতি, দেখেন আল্লাহ রাব্বুল আলামিন নামাজের পর জমিনে উপার্জন করতে নির্দেশ দিলেন। উপার্জন করতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এটাও বললেন, হালাল উপার্জন করবে, হারাম না, যেটা শরীয়ত সম্মত পন্থায়। ইমানদারদেরকে উদ্দেশ্য করে আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 172 নম্বর আয়াতে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহি ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন।
আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 172 নম্বর আয়াতে বললেন, হে ঈমানদারগণ, তোমরা জমিনে আমি তোমাদেরকে যে রিজিক দিয়েছি এই রিজিকের মধ্য থেকে হালাল রিজিক তোমরা ভক্ষণ করো এবং আমার শুকরিয়া আদায় করো যদি তোমরা আমার ইবাদত করে থাকো। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে লক্ষ্য করে বললেন, জমিনে তোমরা যে উপার্জন করতেছে হালাল উপার্জন করো। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুমিনিনের 53 নম্বর আয়াতে রাসূলগণকে উদ্দেশ্য করে বলেছেন, ইয়া আইয়ুহার রাসূলু কুলু মিনাত তাইয়্যিবাত ওয়া'মালু সলিহা ইন্নী বিমা তা'মালুনা আলীম। আল্লাহ রাব্বুল আলামিন সমগ্র নবীদেরকে উদ্দেশ্য করে বলছেন, এ পয়গম্বর আলাইহিস সালাম, তোমাদেরকে যত পয়গম্বরকে পৃথিবীতে প্রেরণ করছি তোমরা হালাল রিজিক উপার্জন করো এবং ওয়া'মালু সলিহা সৎকর্ম করো, ইন্নী বিমা তা'মালুনা আলীম। আল্লাহ তাআলা তোমাদের সমস্ত কাজকর্ম সম্পর্কে অবগত। সম্মানিত উপস্থিতি, দেখেন আমরা পৃথিবীতে উপার্জন করি, আল্লাহ রাব্বুল আলামিন উপার্জন করার নির্দেশ দিয়েছেন। তবরানী শরীফের হাদিস, তলাবু কাসবিল হালালি ফারিদাতুন বা'দাল ফারিদা। হালাল রিজিক উপার্জন করা এইটি ফরজ কাজসমূহের মধ্য থেকে একটি ফরজ। তাহলে হালাল রিজিক, রিজিক দুই প্রকার, হালাল রিজিক, হারাম রিজিক। হালাল রিজিক খেলে, হালাল উপার্জন, হালাল রিজিক খেলে মানুষের সৎসাহস হয়, আমলের মধ্যে নূর সৃষ্টি হয়, আমলের জজবা পয়দা হয়, আমল করতে ভালো লাগে। পক্ষান্তরে হারাম রিজিকের দ্বারা অন্তর নষ্ট হয়ে যায়, কাপুরুষতা বৃদ্ধি পায়, অন্তর কালো হয়ে যায়, নামাজ পড়তে, রোজা রাখতে, হজ করতে, বিভিন্ন শরীয়তের যে আহকাম আছে এই কোনো কিছুই করতে ভালো লাগে না। এই জন্য হালাল রিজিকের গুরুত্ব অপরিসীম। দেওবন্দের আবদুল্লাহ নামে এক ব্যক্তি ছিল, তার পেশা ছিল ঘাস বিক্রয় করা। মাওয়াজে আশরাফিয়ার মধ্যে লেখেন যে আবদুল্লাহর পেশা ছিল ঘাস বিক্রয় করা। এক বোঝা ঘাস 6 পয়সা দিয়ে বিক্রয় করতেন। তো যতই চাহিদা হোক 6 পয়সায় প্রতিদিন ঘাস বিক্রয় করতেন। যত মানুষ যে আগে আসতো তার কাছে বিক্রয় করতেন। আর সকলেই মনে করতো আবদুল্লাহর ঘাস মহিষকে খাওয়াইলে মহিষের দুধ বেশি হবে। এই জন্য সকলেই তার ঘাস কেনার জন্য আগ্রহী। ঘাসের চাহিদা যতই বাড়ুক দাম বাড়াইতেন না। এই 6 পয়সাকে তিনি 3 ভাগে বিভক্ত করতেন। 2 পয়সা গরিব মিসকিনের মাঝে বিতরণ করে দিতেন, 2 পয়সা সংসারের কাজে লাগিয়ে দিতেন, আর 2 পয়সা জমা করতেন। বছরে 6-7 টাকা হইতো। এই 6-7 টাকা বছরে জমাকৃত টাকা বছরে একবার আলেম ওলামা, মাদ্রাসা তলাবা এদেরকে দাওয়াত করে খাওয়াইতেন। দারুল উলুম দেওবন্দের সদরুল মুদাররিসিন মাওলানা ইয়াকুব নানতুবি রহমতুল্লাহ আলাইহি বলতেন, আমরা আবদুল্লাহর বাড়িতে একবেলা যদি খানা খাই 40 দিন পর্যন্ত অন্তরের মধ্যে এই সাহস, এই জজবা পয়দা হইতো যে বারবার কোরআন তিলাওয়াত করি, বারবার ইবাদত করি। কারণ হালাল, আবদুল্লাহর উপার্জন ছিল হালাল। আল হালাল উপার্জনকৃত খাবার যদি আপনি আমরা খাই, অবশ্যই নামাজ পড়তে ভালো লাগবে, রোজা রাখতে ভালো লাগবে, দান খয়রাত করতে ভালো লাগবে। আজকে আমাদের নামাজ পড়তে ভালো লাগে না কেন? রোজা রাখতে ভালো লাগে না কেন? হজ করতে ভালো লাগে না কেন? আপনার আমার কামাই হচ্ছে হালাল না হারাম। যদি হালাল হইতো অবশ্যই আপনার অন্তরের মধ্যে নূর সৃষ্টি হইতো, ইবাদতের নূর, আমলের নূর। এই জন্য ইয়াকুব নানতুবি রহমতুল্লাহ আলাইহি বলেন, আমরা সব সময় অপেক্ষায় থাকতাম কবে আবদুল্লাহর বাড়িতে দাওয়াত আসবে। কারণ তার বেলায়, তার বাসায় একবার খানা খাইলে 40 দিন পর্যন্ত অন্তরের মধ্যে নূর সৃষ্টি হইত। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির শাগরিদ ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি, ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহির নিকট পত্র লেখলেন, আহমদ, তোমার সাথে অনেক দিন ভরে সাক্ষাৎ হয় নাই, তুমি একবার আসো না, তোমার সাথে সাক্ষাৎ করি। ইমাম আহমদ রহমতুল্লাহ আলাইহি বললেন, ঠিক আছে হজরত, আমি অমুক তারিখে যাইব।
ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির তার নির্ধারিত তারিখ অনুযায়ী তার ভক্তবিন্দুদেরকে নিয়ে শহরের বাইরে চলে গেলেন তাকে অভ্যর্থনা জানানোর জন্য। ইমাম আহমদ রহমতুল্লাহ আলাই যখন ইমাম শাফি রহমতুল্লাহ আলাইয়ের বাসায় মেহমান হয়ে আসলেন, ইমাম শাফি রহমতুল্লাহ আলাই ইমাম আহমদের জন্য রকমের খাবারের ব্যবস্থা করলেন। খাবারের দস্তরখানে বিভিন্ন রকমের খাবার পরিবেশন করা হলো। ইমাম শাফি রহমতুল্লাহ আলাই গর্বিত, জামানার ইমাম আহমদ ইবনে হাম্বল আমার বাসায় মেহমান হয়ে আসছে। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইয়ের ছেলেমেয়েরাও খুব আনন্দিত যে জামানার ইমাম আহমদ ইবনে হাম্বল আমাদের বাসায় মেহমান হয়ে আসছে। দস্তরখানে খাবার পরিবেশন করা হলো। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাই খাবার শুরু করলেন। খাইতে খাইতে সমস্ত দস্তরখানের সমস্ত খাবার খেয়ে ফেললেন। ইমাম আহমদের এই খাবার দেখে ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির ছেলে মেয়েদের অন্তরের মধ্যে স্তত হলো যে এ কেমন হুজুর, এতগুলো খাবার একাই খেয়ে ফেললো। তারপর ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইকে ইমাম শাফির মেহমানখানায় রাত্রি যাপনের ব্যবস্থা করলেন এবং দরজার কাছে এক লোটা পানি, এক বদনা পানি দিলেন, যাতে করে ইমাম আহমদ রাত্রে উঠে তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য উজু ইস্তেঞ্জা করে। এই জন্য শাফি রহমতুল্লাহ আলাইহি ইমাম আহমদের জন্য এক লোটা পানির ব্যবস্থা করে রেখে দিলেন। কিন্তু সকালে দেখা গেল পানি যেভাবে লোটাতে ছিল সেইভাবে রয়ে গেছে। এই দৃশ্য দেখে ইমাম শাফির ছেলেমেয়েরা ইমাম শাফিকে বললেন, বাবা তুমি বলছো এই হুজুর নাকি অনেক বড় বুজুর্গ মানুষ, অনেক বড় মহান ব্যক্তি, কিন্তু দেখলাম কালকে খাবারও যেরকম খাইলো সমস্ত খাবার খেয়ে ফেললো, আবার রাত্রে ওঠে নাই, তাহাজ্জুদের নামাজও পড়ে নাই। যদি তাহাজ্জুদের নামাজও পড়তো তাহলে অবশ্যই পানির প্রয়োজন হইতো, কিন্তু দেখতেছে লোটা ভরা পানি, অবশিষ্ট পানি পাত্রে পানি রয়ে গেছে। এই কথা শুনে ইমাম শাফি রহমতুল্লাহ অন্তরের মধ্যে আঘাত আসলো এবং বলল, আহমদ কবে থেকে তোমার এই অবস্থা? এ কথা বলা মাত্রই ইমাম শাফির এ কথা শোনা মাত্রই ইমাম আহমদ বুঝতে পারলেন। সঙ্গে সঙ্গে বললেন, ওস্তাদজি আসলে যখন আমি দস্তরখানে খাবার শুরু করছিলাম মনে হচ্ছে আপনার খাবারের প্রতি আসমান থেকে নূর, প্রত্যেকটা খাবারের উপর আসমান থেকে নূর বর্ষিত হচ্ছে, নূরের বৃষ্টি বর্ষণ হচ্ছে। আমি নিয়ত করলাম আমি এক সপ্তাহ অনাহারে থাকবো, কিন্তু একটি খাবারও অবশিষ্ট রাখবো না। এই জন্য সমস্ত খাবার খেয়ে ফেলছি। আর তাহাজ্জুদের নামাজের জন্য যে পানি রাখা ছিল, আমি এতদিন যাবৎ তাহাজ্জুদের নামাজ ইশারের উজু দ্বারা পড়তে পারি নাই, কিন্তু আপনার এই বাসায় খাবার খেয়ে ইশারের উজু দ্বারা তাহাজ্জুদ এবং ফজরের নামাজ আদায় করতে পারছি। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির জবাবে আহমদ ইবনে হাম্বল বললেন, আমার দুইটি ফায়দা হয়েছে, একটি ইলমি আর একটি আমলি। আমলি ফায়দা হলো যে আমি আপনার বাসায় খাবার খাওয়ার কারণে তাহাজ্জুদ ইশারের উজু দ্বারা তাহাজ্জুদের নামাজ ফজরের নামাজ পড়ছি, কাজে ওই লোটার পানির প্রয়োজন হয় নাই। আর আমলি ফায়দা হলো আমি রাতে শুয়ে শুয়ে 100টি একটি আয়াত থেকে 100টি মাসআলা ইস্তেমবাত করছি। সম্মানিত উপস্থিতি, দেখেন হালাল রিজিকের কত পাওয়ার, মনে সৎ সাহস উজ্জীবিত হয়। পক্ষান্তরে হারাম রিজিক যদি আপনি খান, তবরানী শরীফের আরেকটি হাদিস, লা ইয়াদখুলুল জান্নাতা লাহমুন নাবাতা মিনাস সুহতি ওয়া কুল্লু লাহমিন নাবাতা মিনাস সুহতি কানাতিন নারু আওলা বিহি। হারাম উপার্জন দ্বারা রক্ত গোস্ত যে তৈরি হবে এটা কখনোই জান্নাতে প্রবেশ করবে না। আপনি হারাম উপার্জন করছেন, উপার্জন করার পর এই হারাম খাবার খাইলেন, এর দ্বারা গোস্ত রক্ত মাংস তৈরি হলো, এই গোস্ত রক্ত মাংসওয়ালা শরীর কখনোই জান্নাতে প্রবেশ করবে না। লা ইয়াদখুলুল জান্নাতা লাহমুন নাবাতা মিনাস সুহত ওয়া কুল্লু লাহমিন নাবাতা মিনাস সুহত কানাতিন নার আওলা বিহি।
সম্মানিত উপস্থিতি, এই যে হারাম উপার্জন করার মূলত কারণ আল্লাহ তাআলার ভয় না থাকা। আল্লাহ তাআলার ভয় যখন মানুষের অন্তর থেকে বের হয়ে চলে যাবে, তখন মানুষ হালাল হারাম কোনো কিছু, হারাম থেকে রূহকে দেহকে মুক্ত রাখাই হচ্ছে উত্তম তাকওয়া। আল্লাহ তাআলার ভয়, তাকওয়া নেই। সম্মানিত উপস্থিতি, আসলে তাকওয়াটা কি আমরা সঠিকভাবে তাকওয়াটা বুঝতে পারি না। তাকওয়াটা কি জিনিস আল্লাহ রাব্বুল আলামিন মাহে রমজান দান করছে, এই জন্যই তাকওয়ার প্রশিক্ষণ দেওয়ার জন্যই আল্লাহ রাব্বুল আলামিন মাহে রমজান দান করছে। তাকওয়াটা কি জিনিস আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 183 নম্বর আয়াতে এই তাকওয়ার বর্ণনায় এভাবে দিতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র মাহে রমজান, এই জন্যই আসন্ন মাহে রমজান আমাদের সামনে, মাহে রমজান এই জন্যই দান করছেন আল্লাহ তাআলা যেন প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা মোমেন মোমেনাত তাকওয়ার প্রশিক্ষণে প্রশিক্ষিত হয়। তাকওয়া শব্দর আরবি শব্দ, এটা বেকায়াতুন মাসদার থেকে নির্গত। তাকওয়া শব্দের অর্থ হলো, লগাবি অর্থ হলো, শাব্দিক অর্থ হলো বেঁচে থাকা, নিষ্কৃতি, মুক্তি, ভয় ইত্যাদি। শরীয়তের পরিভাষায় তাকওয়া বলা হয় আল্লাহর ভয় অন্তরে রেখে, আল্লাহর স্মরণ জাগ্রত রেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রদর্শিত পথে নিজের জীবনকে পরিচালিত করা, এটাকে শরীয়তের পরিভাষায় বলা হয় তাকওয়া। কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তাকওয়ার ব্যাখ্যা দিয়েছিলেন এইভাবে। উমর রাদিয়াল্লাহু তাআলা কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করেছিলেন, তাকওয়া কেমন জিনিস, আল্লাহর ভয় কেমন, আল্লাহর ভয়টা এটা কেমন জিনিস? কাব রাদিয়াল্লাহু তাআলা বলছিলেন, আমিরুল মুমিনিন, আপনি কি এমন পথে কখনো চলেছেন যে কাঁটা ঘেরা পথ, যে রাস্তার চারিদিকেই কাঁটা, এই চারিদিকে এমন গিরিপথ, যেই পথের চারিদিকে কাঁটা, এই পথে যদি আপনি চলেন কিভাবে চলবেন? তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছিলেন যে আমি এমনভাবে চলবো যাতে করে একটি কাঁটাও আমার শরীরে বিঁধে না যায়, আমি সাবধান, আমার